আসসালামু আলাইকুম। দেখেন কত সুন্দর একটা জামা নিয়ে আসছি বেবিদের জন্য। গরমের আরামদায়ক ফ্লেক্সিবল কাপড়ের জামা, প্রিন্টের ফ্লেক্সিবল দিয়ে এই জামাটা আমি তৈরি করেছি। সম্পূর্ণ ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন জামাটা যে কত সুন্দর হয়েছে। আর এত সুন্দরভাবে জামাটা মেক করেছি আমি আমার নিজের বেবির জন্য। এই যে দেখেন পরার পরে জামাটা কত সুন্দর হয়েছে। এটা মূলত একটা মিক্সের মতো টপ তৈরি করেছি। দেখেন হাতাগুলা কত সুন্দর এবং বডিটা কত সুন্দর হয়েছে। হাতার মধ্যে কিন্তু আমি লেসও ব্যবহার করেছি। আপনারা ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন জামাটার সৌন্দর্য কীভাবে হয়। দেখেন জামাটা সালানোর পরে কীরকম হয়েছে। এই যে দেখেন, আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে দেখেন হাতাটা কিন্তু আমি, যেহেতু এটা বেগুনি কাপড়, আমি বেগুনি কালারে একটু লেস দিয়েছি হাতার মধ্যে। এটা কিন্তু একটা মিক্সের মতো হয়েছে, দেখতে খুবই সুন্দর হয়েছে আর অনেকগুলা কুচি। এখন দেখেন এখানে কতটুকু কাপড় লেগেছে এবং কিভাবে কাটিং করেছি, সম্পূর্ণটা ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন। আর প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। সম্পূর্ণটা ভিডিও দেখেন, দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন আমি 2.5 গজ কাপড় নিয়েছি। 2.5 গজ কাপড়ের থেকে আমি কিন্তু বহরের দিক থেকে হাতার যে যতটুকু নিব, হাতার লম্বা যতটুকু নিব 6 ইঞ্চি আমি আলাদা করে নিয়েছি বহরের থেকে। আর জামার লম্বার থেকে 2.5 গজ থেকে আমি 1/2 গজ আলাদা করে নিয়েছি বডির জন্য। এখন দেখেন আমি বডিটা কাটিং করব। এখানে কিন্তু আমি বডিটা 2 বাজে দিয়েছি, 2 বাজে নিয়েছি। সামনেও আমি 2 বাজ দিব, ভিতরে পিছনেও আমি 2 বাজ দিব। এখানে বডির লম্বা নিয়েছি আমি 8 ইঞ্চি। আর বডির লুজের জন্য নিয়েছি আমি 10 ইঞ্চি করে, মানে 2 পাটে 20 ইঞ্চি হবে। এই যে 10 ইঞ্চি নিয়েছি আর লম্বা নিয়েছি 8 ইঞ্চি। সেলাই চলে যাবে 1 ইঞ্চি আর 7 ইঞ্চি থাকবে। এখন আপনারা দেখেন আমি কিন্তু আমার বেবির মেজারমেন্ট অনুযায়ী কাটিং করতেছি। আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী কাটিং করবেন, শুধু প্রসেসটা দেখে রাখেন। আর প্লিজ একটু মাইন্ড করেন না, যেহেতু আমার বাসাটা রাস্তার পাশে, রাস্তা দিয়ে মানুষ আসা যাওয়া করে, বাচ্চারা দৌড়াদৌড়ি করে, হয়তো একটু শব্দ পাবেন, যেহেতু একদম একটা লোকালয় রাস্তার সাথে আমার বাসাটা, যার জন্য এখানে আপনি রাত্রের বেলাও শব্দ হয়, দিনের বেলাও শব্দ হয়, শুধু মধ্যরাত্রে গিয়ে একটু বন্ধ হয়। যার জন্য ভয়েস দিতে গেলে প্রায় সময় দেখবেন আমার ভিডিওতে হালকা একটু শব্দ আসে বা লড়াচড়া হয়, মাইন্ড করেন না। আর এই যে দেখেন আমার কিন্তু সামনের পাটের 2 পাটে কাপড়টা কিন্তু কাটিং করা শেষ হয়ে যাচ্ছে। আর এর পরবর্তী ভিডিওটা দেখার অনুরোধ রইল। এর পরবর্তীতে যে ভিডিওটা দিব ওইটা হলো, মনে করেন অনেক সুন্দর একটা ভিডিও, কাস্টমারের কাপড় কীভাবে আমি কাটিং ও সেলাই করি। যেহেতু আমি আগে বাহিরের কাপড় সেলাই করতাম না, ইদানিং কয়েক দিন ধরে আমি বাহিরের কাপড় সেলাই করি। আমি বাহিরের কাপড় কীভাবে সেলাই করি এবং কীভাবে ডেলিভারি দেই, তা আপনারা ধৈর্য সহকারে আমার পরবর্তী ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে বডিটা কাটিং করা শেষ, আমার কিন্তু হাতার কাপড়টা কাটিং করব। এই যে দেখেন হাতার কাপড়টা আমি কীভাবে কাটিং করি আর হাতাটা আমি কত বড় দিয়েছি। হাতাটা কিন্তু আমি কুচি দিয়েছি অনেকটা, আর হাতাটা খুব দেখতে খুব সুন্দর হয়েছে। আপনারা প্লিজ আবারও বলছি ধৈর্য সহকারে সম্পূর্ণটা ভিডিও দেখেন আমি কীভাবে কাটিং ও সেলাই করি। এই যে দেখেন আমি এটা কিন্তু হাতা নিয়েছি, এখন আমি মেশিনে সেলাই করব। আপনারা আস্তে ধীরে দেখতে থাকেন। আর আজকের মতো এখানে ভয়েসটা কন্টিনিউ করতে পারলাম না, আপনাদেরকে আগামী আরেকটা ভিডিও দেখার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ। আপনারা ভিডিওটা সম্পূর্ণ শেষ করুন, করলে বুঝতে পারবেন যে জামাটা কীভাবে আমি কাটিং সেলাই দুটোই করছি। অনেক আপুরা নতুন আছেন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা কাজে আসবে। এই যে দেখেন আমি কিন্তু এখানে গলাটা রেডি করতেছি। আমি এখানে 2 বাজে কাপড় দিয়েছি, যেহেতু এটা ফ্লেক্সিবল কাপড় অনেকটাই পাতলা। আর গলাটা মানে বডিটা যখন একদম শর্ট হবে, তার জন্য আমি এরকমভাবে দিয়েছি। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাই।